ওইখানে আমরা দায়িত্ব পালন করার সময় গণমাধ্যম কর্মীরা বাধার সম্মুখীন হয়েছে কেন? না, আপনি এই বিষয়ে কোনো স্টেটমেন্ট তখন দেননি, উপরে কোনো কথা বলেননি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা যখন ওখানে তথ্য সংগ্রহ করতে চাই, তখন আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোক আমাদেরকে হেনস্থা করেছে, আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা দালাল। আমরা কি দালালি করেছি? আমরা তথ্য সংগ্রহ করতে গিয়ে যদি দালালি হয়, তাহলে আসলে এই বৈষম্যহীন বাংলাদেশ কোথায় করলেন আপনারা? আপনাদের ওইখানে সিসিটিভি ক্যামেরা আছে নিশ্চয়ই, আপনারা সেটা যাচাই করে দেখবেন। আমরা 3 জন গণমাধ্যম কর্মী, সেখানে আমরা কোনো ফুটেজ সংগ্রহ করতে পারিনি, আমাদেরকে ফোন বের করতে দেওয়া হয় না, যে ভিডিও কিছু করতে দেওয়া হয় না, মোবাইল কেটে ভিডিও সব ডিলিট করে দিয়েছে। এটা আসলে আপনাদের এখানে লোকগিরি করেছে, বৈষম্য আন্দোলনের লোকগিরি করেছে। আমরা আমাদের জায়গা আমরা পরিচয় দেওয়ার পরেও ওরা আমাদের সাথে এই বিহেভটা করছে কেন? আমাদের পকেট থেকে ফোনও পর্যন্ত বের করতে দেওয়া হচ্ছিল না, এরকম একটা অবস্থা। মোবাইল বের করে ওনার সব ভিডিও ডিলিট করতেছিল আর এখানে যারা করতেছিল। আপনারা একটু বলবেন যে আমরা যখন নামবো তখন ভাই আসলে আমাদের বাধার সম্মুখীন হতে হবে। আপনারা একটু আমি এখানে এসে শুনছি। জি ভাই, আপনি তো সকল শিক্ষার্থীদের কথা শুনলেন, তারা পরিচয় দিচ্ছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হামলা করেছে। আপনি তো শুনলেন, এই বিষয়টা আসলে আপনি তাদেরকে আসলে কি বলবেন? একটু যদি এক লাইন বলবেন। ক্লিয়ার করতে পারছেন আপনি কি হয়েছে? ওরাই তো বললো দুইটা গ্রুপ, একটা ড্যামরার একটা গ্রুপ উস্কানি দিচ্ছে, ওরা আসছে। আর আপনার কি পদক্ষেপে 2 গ্রুপের কথা শোনার পর একটা স্টেটমেন্ট দিবেন আপনাদের পক্ষ থেকে? সেটা কখন নাগাদ হতে পারে যদি একটু জানাতেন আমাদেরকে। আমি একটু আগে দেখি, আমি পুরো পরে আপনি তো দেখতে পরে পুরো পরিস্থিতি রেখে বুঝতে আপনি একটু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কথা বলছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। এখানে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী, যখন হামলার ঘটনা ঘটে, যখন আমরা গণমাধ্যম কর্মীরা যখন এখানে সংবাদ সংগ্রহ করতে এসেছিলাম, তখন সেই গণমাধ্যম কর্মীদেরও কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। আমরাও কিন্তু বাধার সম্মুখীন হয়েছি। সেই প্রশ্ন যখন আমরা হাসনাতকে করেছিলাম, তবে হাসনাত কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর দেননি। দর্শক, আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম।